বিমার গল্প শুরু হয়েছিল এক কফি হাউস থেকে। লন্ডনের থেমস নদীর কাছাকাছি টাওয়ার স্ট্রিটে ছিল এডওয়ার্ড লয়েডের কফি হাউস। সময়টা ১৬৮৮ সাল। এডওয়ার্ড লয়েডের এই কফি হাউসে আসতেন জাহাজ মালিক, নাবিক, ব্যবসায়ী আর সমুদ্রপথের বণিকরা। এই কফি হাউসে মিলত জাহাজ চলাচলের খবর। আলোচনা হতো ঝড়, জলদস্যু, যুদ্ধ, জাহাজডুবি ও নৌবাণিজ্যের ঝুঁকি নিয়ে। বন্দর থেকে বন্দর, কে কোথায় গেল, কি ঘটলো, এসব আপডেট। এই তথ্যের টানে কফি হাউসটা হয়ে ওঠে নৌবাণিজ্যের মিলন কেন্দ্র। খবরও আসতো এই কফি হাউসেই। সেখান থেকে জন্ম নেয় নতুন এক ধারণা, ঝুঁকি ভাগাভাগি। একজন জাহাজ মালিক বলতেন, আমার জাহাজ দূরে যাচ্ছে, ঝুঁকি আছে। আরেকজন বলতেন, আমি ঝুঁকির একটা অংশ নিব প্রিমিয়ামের বিনিময়ে। অন্যজন নিতেন আরেক অংশ। এভাবে এক ঝুঁকি ভাগ হয়ে যেত অনেকের মধ্যে। এটাই আন্ডার রাইটিং, ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত। এভাবে জন্ম নেয় নৌ বিমার ধারণা। শুরুর দিকে বিমা ছিল মূলত জাহাজ ও জাহাজে পণ্য পরিবহন কেন্দ্রিক। জাহাজের ক্ষতি, পণ্যের ক্ষতি আর সমুদ্র যাত্রার ঝুঁকি, এইভাবেই কফি হাউসের আড্ডা ধীরে ধীরে বিমা ব্যবসার প্রসার ঘটায়। আজকে লয়েডস অফ লন্ডন কোনো একক বিমা কোম্পানি নয়, এটা একটা মার্কেট প্লেস। এখানে বড় সিন্ডিকেট, আন্ডার রাইটার আর ব্রোকার মিলে ঝুঁকি কাভার করে। বিশ্বজুড়ে জটিল আর বিরল ঝুঁকির বড় কাভারেজের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো এই বাজার। বর্তমান সময়ে বিশ্ব বিমায় লয়েডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে অনেক বড় ও জটিল ঝুঁকির কাভারেজে লয়েডসের ভূমিকা বড়। বাজার বড় হওয়ার সঙ্গে সঙ্গে লয়েডসের ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বাড়ছে। ২০২৬ সালেও নতুন ঝুঁকি কাভার করতে লয়েডস তাদের বাজারের মানদণ্ড ও নজরদারি আরও জোরালো করছে, যাতে নিয়ম ঠিক থাকে, আবার নতুন ঝুঁকির বিমাও এগিয়ে যায়। আস্থার বড় প্রমাণ তাদের রেটিং। আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলো লয়েডসকে শক্তিশালী বলে মূল্যায়ন করে। শক্ত আর্থিক সক্ষমতা, কেন্দ্রীয় কাঠামো আর বিশ্বজুড়ে নেটওয়ার্ক, সব মিলিয়ে লয়েডস এখনো বিশ্ব বিমার বড় ভরসা। তাই লন্ডনের এক কফি হাউসের গল্প আজ আর শুধু ইতিহাস নয়, এটা এখন গ্লোবাল রিস্ক হাব। আর ২০২৬ সালেও বিশ্ব বিমার বড় চালিকা শক্তির অন্যতম নাম লয়েডস অফ লন্ডন। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।